ছোট মাছ কম বেশি প্রায় প্রত্যেকেই ভালো লাগে খেতে, তবে এই কনকনে শীতে ছোট মাছ কাটা ধোয়াটা একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? তো চলো আজকে আমি এমন একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ফলো করলে তোমরা খুবই সহজে ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে পারবে সামান্য একটা স্ক্র্যাচ ব্রাইট দিয়ে। এটাই নয়, এছাড়া আরও রয়েছে অনেক প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো এই কনকনে শীতে তোমাদের অনেকই হেল্প করবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, এই ধরনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শুরু করা যাক আজকের টিপস। এই কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় সকাল সকাল বিছানা থেকে উঠতে তো ইচ্ছে করেই না, তাছাড়া কোনো উপায়ও নেই, কারণ সকালে উঠে রান্না বান্না তো করতেই হয়। তো আমরা যদি রাত্রেবেলায় একটু কাজগুলো এগিয়ে রাখি, তাহলে সকালে উঠে কাজ করতে খুব সহজ হয়। তো যতগুলো সবজি আমি সকালে রান্না করব, সেগুলো আমি সন্ধ্যাবেলায় এইভাবে রেডি করে রাখছি। তো চলো, প্রথমে টমেটো ভালো করে ধুয়ে এইভাবে পিস পিস করে কেটে একটা বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। এটা রাত্রের জন্য আমি স্টোর করে দেব, সকালে ঘুম থেকে উঠে এটা আমি রান্না করতে পারবো। শুধু এটাই নয়, এই ধরনের আলুগুলো আমি সন্ধ্যাবেলা কেটে দিতে পারবো। কেটে জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দেব, যাতে কালো না হয়, আর এইভাবে জল সমেত আমি ফ্রিজে রেখে দেব। তাহলে কি হবে, সকালে আমাকে আর নতুন করে আলু কাটাকাটি করতে হবে না। টমেটো কেটে রেখে দিলাম, আলুও কেটে এইভাবে রেখে দিলাম। এরপরে আমি এখানে ছিলে নিব মটর। এখানে মটরশুঁটি ছিলতে তো অনেক সময় লেগেই যায়, তো সন্ধ্যার দিকে মটরশুঁটি আমি এইভাবে ছিলে নিচ্ছি। এইভাবে ছিলে একটা বক্সের মধ্যে রেখে দেব। যতটা সকালে আমি রান্না করব, সবজিতে দেব আর কি, ততটা পরিমাণ আমি ছিলে এইভাবে একটা বক্সের মধ্যে রেখে এটাও আমি বন্ধ করে ফ্রিজে রেখে দেব। তো চলো, সবগুলো ছিলা হয়ে গেছে, প্রায় সবগুলো বলতে এখানে আমার যতটা প্রয়োজন ততটাই ছিলেছি, সবগুলো ছিলিনি। তো এতটা আমার সকালে রান্নার সময় কাজে লাগবে, তাই আমি ছিলে নিলাম। আর এটাও আমি মুখটা বন্ধ করে ফ্রিজে স্টোর করে দেব। তো এখানে আমি এটাও কাজটা এগিয়ে রাখলাম। এরপরে সকালে যে সবজি করব, ধরো যে বাঁধাকপি করব, তো বাঁধাকপিও কাটতে সময় লাগে, তাই তো। তো এটা আমি অর্ধেকটা আমি রেখে দেব, কারণ গোটা বাঁধাকপিটা এত বড় খেয়ে শেষ করা যাবে না। আর অর্ধেকটা বাঁধাকপি আমি এইভাবে কেটে নেব। কেটে এটাও আমি কোনো একটা কৌটোর মধ্যে বা বক্সের মধ্যে ভরে রেখে দেব। তো চলো, এবার আমি কেটে নিই। এখন কথা হচ্ছে যে যারা চাকুর সাহায্যে হয়তো কাটতে পারে না, তারা এইভাবে পিলারের সাহায্যেও কেটে নিতে পারো। দেখো কত সরু সরু করে আর কত সহজে এইভাবে কাটা হয়ে যাচ্ছে। আর যারা সেটা দিয়ে কাটবে না মনে করছে, তো তারা এইভাবে চাকুর সাহায্যেও কেটে নিতে পারো। এখানে দেখো, কথা বলতে বলতে সমস্ত বাঁধাকপি আমি কেটে নিয়েছি, অনেকগুলো হয়ে গেছে অর্ধেকটাতেই। এবার এই সবগুলো আমি একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেব। এই যে দেখো, ভরে দিলাম। আর এর বক্সের মুখটা বন্ধ করে এটা ফ্রিজে স্টোর করে দেব। দেখতে পেলে তো, সন্ধ্যাবেলা আমি এই কাজগুলো ফাঁকা টাইমে সবগুলো করে এগিয়ে রাখলাম। এবার সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হলেও কোনো সমস্যা হবে না, কারণ এগুলো কাজ তো আমার আগে থেকেই রেডি হয়ে থাকছে, তাই না? এবার চলে আসছি পরবর্তীটিকে। মাছ, এইভাবে ছোট মাছ সবারই পছন্দ লাগে খেতে আর কি। তো মাছটা দেখো কেটে নিয়েছি, কিন্তু এবার এর যে গায়ে আঁশ আছে, এই আঁশটা উঠাতে বিরক্ত লাগে। ছোট ছোট মাছের আঁশগুলো উঠানো খুবই সমস্যাজনক। তো এখানে নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট, আর এই স্কচ ব্রাইটের সাহায্যে খুবই সহজে মাছের আঁশগুলো উঠে যাবে। দেখো, আমি মাছগুলো একটা পাত্রে জল নিয়ে এইভাবে দিয়ে দিলাম। তোমরা একটা মাছ নিয়ে এভাবেই দেখো, স্কচ ব্রাইটটা এভাবে যদি একটু ঘষে নাও,
তবুও কিন্তু আঁশগুলো উঠে যাবে। আর এটা যদি বিরক্ত মনে লাগে তাহলে তোমরা সবগুলো মাছের গায়ে এইভাবে ঘষে নিতে পারো। সবশেষে দুটো হাত লাগিয়ে এইভাবে ঘষে নিলেও দেখবে যে কোনো রকম আর আঁশ থাকবে না। মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত আঁশ উঠে চলে আসবে। আমি তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি যে কোনো রকম মাছের গায়ে আঁশ লেগে নেই, সবগুলো ছুটে গেছে। জলের কালার দেখেই বুঝতে পারছো। এবার আর বেশ কয়েকবার ধুয়ে নিলেই মাছ পরিষ্কার হয়ে যাবে। তো ছোট মাছ এইভাবে যদি একটু ঘষে নাও তো আর একটা একটা করে ঘষার দরকার পড়বে না। আশা করছি আজকের সহজ ট্রিকগুলো তোমাদের খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।